আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি আজকে স্রষ্টা আছেন তার সপ্তম পর্ব আলোচনা করব। পঞ্চম এবং ষষ্ঠ পর্বে আমি মানুষ স্রষ্টা তার প্রমাণ এর উপর আলোচনা করেছি। আজকে সপ্তম পর্ব আলোচনা করব। এখন যেগুলো আলোচনা করতেছি এগুলো থেকেও 100% স্রষ্টা আছে, প্রমাণিত হইতেছে। কিন্তু আমি তো তৃতীয় এবং চতুর্থ পর্বের মধ্যে স্রষ্টাকে অসংখ্যবার দেখিয়ে দিয়েছি। স্রষ্টাকে অসংখ্যবার দেখিয়ে দিয়েছি, অর্থাৎ তৃতীয় চতুর্থ পর্বে আমি এমন এমন নিদর্শনের কথা আলোচনা করেছি যে নিদর্শনগুলোর দিকে তাকাইলে ডাইরেক্ট স্রষ্টাকে দেখা যায়। এমন আমি 35টার মতো নিদর্শন আলোচনা করেছি। আরও এইরকম নিদর্শন অসংখ্য রয়ে গেছে, যেই নিদর্শনগুলোর দিকে তাকাইলে ডাইরেক্ট স্রষ্টাকে দেখা যায়। তো এরকম নিদর্শন তো অসংখ্য আছেই, তারপরেও আরও অন্যান্য রকমের যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলো আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। তার মধ্যে পঞ্চম এবং ষষ্ঠ পর্বে মানুষ আল্লাহ তার প্রমাণ, এটার উপরে আমি আলোচনা করেছি। আজকে আরেকটি পর্ব আলোচনা করব, সেটা হলো আল্লাহ তাআলা যে আছেন তার মহাপ্রমাণ হলো সমস্ত নবী রাসূলগণ। সমস্ত নবী রাসূলগণ আল্লাহ তাআলা যে আছেন এটার মহাপ্রমাণ। সেটা কিভাবে দেখেন, আল্লাহ তাআলা যদি না থাকেন তাহলে নবী রাসূলকে পাঠাইলেন কেনা? আল্লাহ তাআলা না থাকলে নবী রাসূল পাঠাইলেন কে? নবী রাসূলগণ তো এসে আল্লাহ তাআলার কথাই বলেছেন, আল্লাহ তাআলার দাওয়াতই দিয়েছেন। এবং নবী রাসূলগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তার কারণ নবী রাসূল একজন দুইজন নয়। যদি একজন হয়তো, দুইজন হয়তো আপনি অস্বীকার করতেন, 3 জন 4 জন 5 জন হয়তো আপনি অস্বীকার করতেন, বলতেন যে না এগুলো মিথ্যা। কিন্তু নবীদের সংখ্যা 1.25 লক্ষ। 1.25 লক্ষ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইছেন মানব জাতির হেদায়েতের জন্য। এই 1.25 লক্ষ নবীকে আপনি কিভাবে অস্বীকার করতে চান? একজন দুইজন না তো, 1.25 লক্ষ। পৃথিবীর বিভিন্ন দেশে তাদের আজ পর্যন্ত কবরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে নবীগঞ্জে আল্লাহ তার মহাপ্রমাণ, 1 নম্বর কথা। তো এর উপরে আমি কয়েকটি যুক্তি পেশ করবো। 1 নম্বর যুক্তি হলো নবী 2-1 নয় যে আপনি এদেরকে মিথ্যা বলে উড়িয়ে দিবেন। নবীর সংখ্যা 1.25 লক্ষ এবং এদের কবর পৃথিবীর মধ্যে রয়ে গেছে, কাজে অস্বীকার করার সুযোগ নাই। 2 নম্বর হলো সমস্ত নবীগণ এসে দাবি করেছেন আমাদেরকে স্রষ্টা প্রেরণ করেছেন, কাজে অস্বীকার করবেন কিভাবে? 3 নম্বর হলো এই নবীগণ যে দুনিয়াতে আগমন করেছেন এটাতে এমন নয় যে তারা যুক্তি করে বা টাউটারি করে প্রতারণা করে মানুষকে ধোকা দেওয়ার জন্য তারা আসছেন, এমনটা তো হতে পারে না, এমনটা তো নয়। এতগুলো নবী যে আগমন করেছেন মানুষকে ধোকা দেওয়ার জন্য আসছেন, বিষয়টা তো এরকম নয়। তার কারণ সেই যুগে তো মোবাইলের যুগ ছিল না যে তারা পরামর্শ করবে বা তারা যুক্তি করে আসবে যে তুমি অমুক দেশে যাও গিয়ে নবী দাবি করো, তুমি অমুক দেশে যাও গিয়ে নবী দাবি করো, তুমি অমুক দেশে যাও গিয়ে নবী দাবি করো, এরকম করবে। এই সুযোগ তো ছিল না, সেটা তো বিজ্ঞানের যুগ ছিল না, সেই সময় তো মোবাইলের যুগ ছিল না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো যে এই যে নবীগণ আসছেন, নবীগণ তো একজন আরেকজনের সাথে দেখাও হয় নাই, এবং একই যুগে সকল নবী আসেও নাই। দেখা যায় একজন চলে গেছে, পরে আরেকজন নবী আগমন করছে, জন্মগ্রহণ করে বড় হয়েছে, তারপরে সে নবুয়তি প্রাপ্ত হয়েছে, নবুয়তি দাবি করেছে। তাহলে তার সাথে তো তার কোনো কানেকশনই নাই। তাহলে যুক্তি করে টাউটারি করে প্রতারণা করে নবী দাবি করার কোনো সুযোগ নাই। কিন্তু সকল নবী এসে দাবি করতেছেন আমাদেরকে স্রষ্টা প্রেরণ করেছেন। তাহলে এটা কি 100% সকল নবী সত্য এবং নবীদের প্রেরক স্রষ্টা সত্য এবং সত্য।
এবং সমস্ত নবী, 4 নম্বর পয়েন্ট হলো সমস্ত নবী আইসাই কি করছেন? আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। সমস্ত নবী আইসাই কি করছেন? আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। তার মানে কি 100% স্রষ্টা আছেন, এটাই চিরসত্য। 5 নম্বর হলো এই যে নবীগণ আগমন করেছেন, এই নবীদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন করা হয়েছে। কিন্তু এত যে জুলুম নির্যাতন করা হয়েছে, তারপরেও কি নবীগণ তাদের এই দাওয়াত থেকে, তাদের মিশন বাস্তবায়ন করা থেকে বিন্দু পরিমাণও তারা পিছপা হয় নাই? কেন? কারণটা কি? তার কারণ হলো স্রষ্টার পক্ষ থেকে তাদের প্রতি নির্দেশ, এই নির্দেশ 100% বাস্তবায়ন করতে হবে। জীবন চলে যায়, জীবন যাবে, কিন্তু পিছানোর সুযোগ ছিল না। 6 নম্বর প্রমাণ হলো এই নবীদের কবর, আল্লাহু আকবার, 1.25 লক্ষ নবী, হয়তোবা সকল নবীর কবর শনাক্ত করা সম্ভব হবে না, কিন্তু অসংখ্য নবীর কবর আজও পর্যন্ত বিশ্বের মানচিত্রে রয়ে গেছে। আপনার খবর না দেখেন, ইউরোপ থেকে শুরু করে তুরস্ক, স্পেন, এগুলো কোথায়? ইউরোপে। এই ইউরোপ থেকে শুরু করে আরব কান্ট্রি প্রায় সকল দেশেই নবীদের কবর আছে। তুরস্কের মধ্যে নবীদের কবর আছে, ফিলিস্তিনে তো কবর আস্তার হিসাব নাই, তারপরে সিরিয়া, নবীদের কবর হিসাব নাই। আবার ভাইরা, ফিলিস্তিনে ছিল নবীদের প্রাণকেন্দ্র, আল্লাহ পাক কত কবর রেখেছেন তার হিসাব নাই। আবার ভাইরা, জর্দানে নবীদের কবর আছে, মিশরে কবর আছে, ইয়ামেনে কবর আছে, সৌদি আরবে কবর আছে, আরব কান্ট্রি প্রায় সকল দেশেই নবীদের কবর আছে। কাজেই এই যে কবরগুলা, এক একটা কবর আল্লাহু আকবার 40 হাত, 50 হাত, 60 হাত পর্যন্ত লম্বা, আজও পর্যন্ত জমিনের উপর রয়ে গেছে। সেগুলাকে মুসলমানগণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছেন পরিপাটি করে। এগুলাকে অস্বীকার করবেন কিভাবে? এইগুলাকে অস্বীকার করলে আপনি আসমান জমিনকে অস্বীকার করতে পারবেন, নিজের অস্তিত্বকে অস্বীকার করতে পারবেন। এখন নাস্তিকগণ একটা কথা বলতে পারে যে আমি তো দেখি নাই। আরে ভাই, আপনি দেখেন, আপনি দেখার জন্য আপনাকে সেই পর্যন্ত যেতে হবে? আপনি ঘরের ভিতরে বসে থেকে বলবেন যে আমি দেখি নাই, তাহলে তো হবে না। আল্লাহ তাআলা তো আপনাকে নির্দেশ দিয়েছে, সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, দেখো আল্লাহ পাক কিরকম নিদর্শন দেখে দিয়েছেন, ঘুরে ঘুরে দেখো। এই কবরগুলো ঘুরে ঘুরে দেখেন, নবীদের কবরগুলা। এই নবী আসলে থেকে 100% স্রষ্টা আছে, এগুলো তার মহাপ্রমাণ, অস্বীকার করার কোনো সুযোগ নাই। 7 নম্বর প্রমাণ হলো আমাদের নবী, আমাদের নবীর কথা একটু আলোচনা করি। আল্লাহ তাআলা যখন আমাদের রাসূলকে রাসূলতের দায়িত্ব দান করলেন আনুষ্ঠানিকভাবে, আল্লাহ পাক তো তাকে দুনিয়াতে পাঠানোর আগে নবী বানিয়ে রেখেছেন। আনুষ্ঠানিকভাবে যখন তাকে আল্লাহ পাক নবুয়তি দান করলেন, নবুয়তি দান করার পরে তিনি আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এই যে মানুষ মূর্তি পূজা করতেছে, পৌত্তলিক, এদের ধর্মের বিপক্ষে যখন আমি একত্ববাদ, তাওহীদের দাওয়াত দেব, তখন তো তারা আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক নবীকে কি বললেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলাই আপনাকে তাদের থেকে ফিরিয়ে রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহ তাআলাই তাদের থেকে আপনাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশন বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদার ছিল, কি ছিল? পাহারাদার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন জানেন? ওই পাহারাদারদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরিয়ে দিলেন। আর তোমাদের পাহারাদার দরকার নাই। কোরআন কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাআলা নিজে হেফাজত করবেন, কাজে কোনো পাহারাদারের প্রয়োজন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক সকল বিপদ থেকে আমার রাসূলকে হেফাজত করছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা একদিক দিয়ে কোরআনে আয়াত নাযিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। অপরদিকে আল্লাহ তাআলা বলতেছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেছেন তার নূরকে তিনি প্রজ্বলিত করবেন, কাফেরদের সেটা যতই অপছন্দ হোক।
কাজেই আল্লাহ তাআলা ইচ্ছা করছেন নূর প্রজ্বলিত করবেন, কাফেরদের যতই সেটা তাদের কি হোক, অপছন্দ হোক, তো এই আল্লাহ পাক কি করছেন, সেই নূর প্রজ্বলিত করেই ছাড়ছেন। রাসূলকে বলছেন আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাহারাদারগুলোকে সরিয়ে দিয়েছেন, দরকার নাই তোমাদের, আল্লাহ পাক হেফাজত করবেন। আর আল্লাহ পাক ঘোষণা দিলেন দিন আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করেই ছাড়বেন, কাফেরদের সেটা যতই অপছন্দ হোক। তো আল্লাহ পাক কি করলেন দেখেন, রাসূল কিভাবে দিনকে আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলিত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘেরাও করা হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে পারে নাই। আল্লাহু আকবার। কে হেফাজত করছেন? আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ভুঁড়ি উঠিয়ে দিয়েছে, উটের ভুঁড়ি, কিন্তু রাসূলকে পারে নাই। কে হেফাজত করছেন? আল্লাহ তাআলা। আবু লাহাবের স্ত্রী, সে পাথর হাতে নিয়ে দৌড়তেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলে মেরে ফেলবে, পাথর দ্বারা তাকে আঘাত করবে, মারতে পারে নাই। মক্কার চত্বরে এসে খুঁজতেছে, অথচ মক্কার চত্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, তার পাশ দিয়ে যায়, কিন্তু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারে না। কে রক্ষা করেছে? কে? স্রষ্টা আল্লাহু আকবার, যিনি নবী করে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় সাউর পাহাড়ে গিয়ে আত্মগোপন করলেন। আবু জাহেল 100 উট পুরস্কার ঘোষণা করলো, মুহাম্মদের কাল্লা এনে দিতে পারলে 100 উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহু আকবার। এই পুরস্কার লোভে সকল মক্কাবাসী তন্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজা শুরু করে দিয়েছিল, কিন্তু ওই গর্তের মুখ পর্যন্ত গিয়েছিল। গর্তের ভিতরে আবু বকর ছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে যে কাফেরদের পা দেখা যায়, একদম গর্তের মুখে তারা এসে হাজির হয়েছে, কিন্তু তারপরেও কি রাসূলকে তারা দেখতে পায় নাই, ধরতে পারে নাই। কেন? রক্ষা করেছে কে? রক্ষা করেছে? যিনি নবী করে প্রেরণ করেছেন, তিনি রক্ষা করেছেন। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার সৌর পাহাড় থেকে যখন মদিনার দিকে রওনা দিলেন, মানুষ তো তন্ন করে খুঁজতেছে, তোই একজন 100 উটের লোভে সে তন্ন করে খুঁজতে আছে। 3 দিন পরে রাসূল যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়ে রওনা দিয়েছেন, কিছুদূর যাওয়ার পরে দেখে পিছন দিক থেকে এক লোক আসতেছে, তার নাম হলো দাসুর ইবনে হারেস। সে ঘোড়া দ্রুত গতিতে চালিয়ে আসতেছে, আর সে ধারণা করছে হয়েছে কাম, পাইছে এবার শিকার। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার পিছন দিকে ফিরে তাকাইতেছে, কারণ দাসুর তো চলে আসতেছে, এখন তো অবস্থার ব্যাগতি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ভ্রুক্ষেপ করতেছে না, কোরআন তেলাওয়াত করতেছে, উট চলতেছে। যখন কাছাকাছি চলে আসছে, শুকনো মাটির মধ্যে দাসুরের ঘোড়ার 4টি খুর জমিনের মধ্যে ধসে গেছে। যখন 4টি খুর ধসে গেছে, দাসুর বুঝতে পারছে সর্বনাশ, আমাকে ধরে ফেলেছেন। তখন সে অনুনয় বিনয় করা শুরু করলো, কাকুতি মিনতি করা শুরু করলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ভ্রুক্ষেপ করতেছে না। কিন্তু যখন সে বেশি পরিমাণে কাকুতি মিনতি শুরু করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ভ্রুক্ষেপ করছেন এবং তার জন্য দোয়া করছেন। সাথে সাথে তার ঘোড়ার পা জমিন থেকে উঠে আসছে। কিন্তু এই উটের লোভী ব্যক্তি আবার সে রাসূলের পিছনে রওনা করছে। আবার যখন রাসূলের পিছনে যাইতেছে, আবার তার ঘোড়ার পা মাটির মধ্যে ধসে গেছে। এখন সে আবার আগের মতো অনুনয় বিনয় শুরু করছে যে আমি এখন আমার ঘোড়ার পা আপনি উঠিয়ে দিলে আমি আর আপনার পিছনে যাব না। যখন সে কাকুতি মিনতি চরম পর্যায়ে করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জন্য দোয়া করছে। আবার তার ঘোড়ার পা উঠে গেছে। উঠে যাওয়ার পরে সে ফিরে আসছে মক্কায় ফিরে আসার পরে সে তার এই কথাটাকে রক্ষা করছে। যতদিন পর্যন্ত সে ধারণা করছে যে নবী মুহাম্মদ আজ পর্যন্ত মদিনায় গিয়ে পৌঁছে নাই, ততদিন পর্যন্ত এই কথা কারোর সাথে শেয়ারও করে। কারণ শেয়ার করলে যদি আবার তারা দৌড়ে যায় নবী মুহাম্মদকে ধরার জন্য। আচ্ছা, রোকানা নামের এক পাহলোয়ান ছিল মক্কায়। রোকানা, সে আসছে নবী মুহাম্মদের কাছে, বলতেছে আমাকে যদি পরাজিত করতে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইসলাম গ্রহণ তুমি এমনিতেই করো, তারপরে কুস্তি সেটা ভিন্ন বিষয়।
কিন্তু রোকানা বলছে না, তা হবে না, তুমি কি আমাকে পরাজয় করতে হবে, পরাজয় করলে আমি ইসলাম গ্রহণ করবো। আচ্ছা ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইছে, রোকানা তুমি শক্তি পরীক্ষা করো। তো বলতো না, তুমি করো দেখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার আগে সে পড়ে যায়। সে বলতো না, হয় না, এবার হয় না। আবার একই ঘটনা, আবার একই ঘটনা। 3 বার যখন একই ঘটনা ঘটছে, তখন রোকানা বুঝতে পারছে যে ওনার যে শক্তি, এটা সাধারণ কোনো শক্তি নয়। আল্লাহু আকবার। এবার রোকানার সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধ থেকে আসার সময় সাহাবায়ে কেরাম এক একজন এক এক জায়গায় বিশ্রাম করার জন্য শুয়ে পড়লেন, বিশ্রাম করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের সাথে তলোয়ারি লটকাইয়া রাসূল বিশ্রাম করতেছেন। এক কাফের আসছে, আয়সা করছে কি, আস্তে আস্তে রাসূল তলোয়ারটা নিছে, হাতে নিয়ে বলছে, মোহাম্মদ, এখন তোমাকে কি আমার হাত থেকে রক্ষা করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুখ খুলছেন, ঘুম ভাঙছে, চোখ খুলে দেখেন রাসূলের তলোয়ার হাতে নিয়ে সে বলতেছে, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শান্ত মনে বলছে, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। যখন বলছেন আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন, সাথে সাথে তার হাত কাঁপা শুরু হয়ে গেছে। হাত কাঁপতে কাঁপতে হাত থেকে তলোয়ার পড়েই গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার হাতে নিয়ে বলতেছেন যে, এবার বলো, তুমি বলো, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? এখন সে বলতেছে যে আপনি একমাত্র আমাকে রক্ষা করতে পারেন। তাহলে বুঝছেন রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করছে কি না করছে? আমার ভাইরা, সেই খায়বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মহিলা বিষপাত করেছিলেন কিনা রাসূলকে হত্যার জন্য? করতে পারছে? করতে পারে নাই। মসজিদে জেরার বানাইছিল ইহুদিরা কি করার জন্য? রাসূলকে হত্যা করার জন্য। উপরে পাথর রেখে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে মসজিদ উদ্বোধন করার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আনন্দ মনে গেছে মসজিদ উদ্বোধন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি করে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি এখান থেকে উঠেন, তার কারণ তারা আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে, উপরে পাথর রেখে দিয়েছে। আল্লাহু আকবার। বলেন তো, এই যে হাজার হাজার পরিকল্পনা রাসূলকে হত্যা করার, সকল পরিকল্পনা থেকে রক্ষা করছে কে? যিনি তাকে নবী করে প্রেরণ করেছেন। আল্লাহ আছেন কি না? আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? রক্ষা করছেন। আমার ভাইরা, এই ধরনের বহু ঘটনা গেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘটনা আয়াত নাযিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা শেষ আয়াতে আল্লাহ করেছেন, আজকে আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বলছিলেন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কি করবেন? হেফাজত করবেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ নূরকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করবেন, কাফেরদের সেটা যতই অপছন্দ হোক। আর সেই 10ম হিজরিতে আরাফার ময়দানে আল্লাহ তাআলা কোরআনুল কারীম আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলিত করে দিলেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা যেটা বলছিলেন সেটাই হলো, ঠিক কিনা? আমার ভাইরা, আমার রাসূলকে কি করছেন বলেন তো? কাফের মুশরিকগণ প্রস্তাব দিয়েছে, যদি নবী মুহাম্মদ যদি আমাদের মূর্তি দেবদেবীদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে, যদি সে এর বিনিময়ে এই সব তার মিশন বাস্তবায়ন করা বাদ দেয়, তাহলে আমরা তাকে, যদি সে সম্পদ চায় সম্পদশালী বানিয়ে দেব, যদি সে আমাদের সকলের নেতা হতে চায় আমরা তাকে সকলের নেতা বানিয়ে দেব, যদি সে এই মক্কানগরের রূপসী রমণীগুলো বিয়ে করতে চায়, সমস্ত রূপসী রমণীগুলো আমরা তার বিয়েতে দিয়ে দিব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের এই অফার গ্রহণ করছেন? গ্রহণ করেন না। কেন? এই অফার গ্রহণ করার সুযোগ নাই। তার কারণ আল্লাহ পাক তাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে মিশন বাস্তবায়নের জন্য তাকে পাঠাইছেন, ওই মিশনই বাস্তবায়ন করতে হবে। প্রয়োজন বোধে পেটে পাথর বাঁধতে হবে। আল্লাহ রাসূল কি করছেন বলেন তো? পেটে পাথর বাঁধে নাই, পেটে পাথর বাঁধছেন। আল্লাহু আকবার। পেটে পাথর বাঁধা এটা কি সাধারণ কথা? এখন বিশ্বে কত মানুষ না খেয়ে থাকে, তারপরে কি পেটে পাথর বাঁধে? পেটে পাথর বাঁধে না। পেটে পাথর বাঁধা কিরকম কঠিন একটি বিপদ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধছেন, কিন্তু সবচেয়ে সম্পদশালী হওয়ার যে অফার ওটা গ্রহণ করে নাই। পেটে পাথর বাঁধছেন, দেশের রাজা হওয়ার
অফার গ্রহণ করেন নাই, পেটে পাথর বাঁধছেন, দেশের সবচেয়ে সুন্দর রূপসী রমণীগুলোর তার রূপসী রমণীগুলোকে বিয়ে করা, সেই অফার তিনি গ্রহণ করেন নাই। কেন? বুঝতে হবে, এটা হলো স্রষ্টার পক্ষ থেকে তাকে একটি মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ওই দায়িত্ব তাকে আদায় করতে হবে। আদায় করতে গিয়ে প্রয়োজন পড়লে পেটে পাথর বাঁধতে হবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, 3 চাঁদ পর্যন্ত আমাদের এমন অতিবাহিত হয়ে গেছে, আমরা 2টি জিনিস খেয়ে থাকছি। 3 চাঁদ, 2 জিনিস, দুইটা কালো জিনিস, একটা হলো খেজুর আর একটা হলো পানি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত মিনার ঘাটিতে অবরুদ্ধ ছিলেন। কয় বছর? 3 বছর। সেখানে মিনার ঘাটিতে মুসলমানগুলো অবরুদ্ধ থাকতে থাকতে তারা খাবারের জন্য তো কিছু ছিল না, গাছের পাতা খাইছে। ছাগল যেমন পায়খানা করে নাদায়, ওরকম ছাগলের নাদার মতো বড়ি বড়ি নাদাইছে তারা। কিন্তু তারপরেও এই দ্বীনে হক থেকে তারা বিচ্যুত হয় নাই। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অফার আসার পরেও অফারের দিকে ফিরেও তাকা নাই, সেগুলাকে পায়ের নিচে স্থান দেয় নাই। কেন? সত্য দিন আল্লাহ পাক যা প্রেরণ করছেন ওটা বাস্তবায়ন করতেই হবে। এই সমস্ত ঘটনা থেকে কি প্রমাণিত হয়? স্রষ্টা আছেন 100%। আমার ভাইরা, 8 নম্বর প্রমাণ আমার নবী যে আল্লাহ তাআলা যে আছেন তার 8 নম্বর প্রমাণ হলো আমার নবীকে আল্লাহ তাআলা শেষ নবী করে ঘোষণা দিয়েছে। এই যে আমার নবীকে আল্লাহ তাআলা শেষ নবী ঘোষণা দিলেন, আজ পর্যন্ত কি আমার নবীর পরে কোনো নবী আল্লাহ তাআলা পাঠাইছেন? যদি পাঠাইতেন তাহলে না বুঝতাম। আগে 1.25 লক্ষ নবী পাঠাইলেন, একই যুগে শত শত নবী থাকছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শেষ নবী ঘোষণা করলেন, তারপর আর কোনো নবী নাই। কেন? তার মানে কি আগের নবীগুলা কেউ টাউটারি করে আসে নাই, কেউ পাটপারি করে আসে নাই, সকলকে আল্লাহ তাআলা পাঠাইছেন, বিদায় আসছেন, যার কারণে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়ে দিয়েছেন। কিন্তু বিন্দু পরিমাণ বিচলিত হয় নাই, বিন্দু পরিমাণ তারা পিছপা হয় নাই। কথা বুঝছেন নাই? এটা আল্লাহ তাআলা যা আছেন তার 100% প্রমাণ। 9 নম্বর প্রমাণ, কোরআনকে আল্লাহ তাআলা শেষ কিতাব বলে ঘোষণা দিয়েছেন। কোরআনের পরে কি আল্লাহ তাআলা আর কোনো কিতাব পাঠাইছেন? পাঠায় নাই। আমার ভাইরা, এটা হলো আল্লাহ তাআলা আছেন তার মহাপ্রমাণ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আছেন তার এরকম অসংখ্য প্রমাণ আছে। এইখানে এত বেশি আলোচনা করার সুযোগ নাই। আমি তো স্রষ্টা আছেন তার, আমি তো স্রষ্টাকে আপনাদেরকে 3য় এবং 4র্থ পর্বে চাক্ষুষভাবে দেখিয়ে দিয়েছি, বারবার অসংখ্যবার দেখিয়ে দিয়েছি। কাজেই এইগুলা শুধু একটি পয়েন্ট আমি আলোচনা করতেছি। স্রষ্টাকে বারবার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবং সেখানে ওই রকম আরো দেখানোর মতো বহু ঘটনা রয়ে গেছে যেগুলোকে আলোচনায় আনতে পারি না। স্রষ্টা আছেন তার আরেকটি প্রমাণ হলো মুজিজা। আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দিয়েছিলেন। মুজিজা অর্থ কি? মুজিজা অর্থ হলো অপারগকারী, অক্ষমকারী। অর্থাৎ আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে এরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ। এটা বোঝার জন্য। তার কারণ হলো, আপনি যখন একজন লোককে কারো কাছে পাঠাইলেন, সে যাতে আপনাকে বিশ্বাস করে, এর জন্য আপনি কি করবেন? কোন একটি আলামত তাকে দিয়ে দিবেন। ঠিক তেমনি ওনার যে নবী আসলে তো মানুষ বিশ্বাস করবে না, এই কারণে আল্লাহ পাক তাদেরকে এমন কিছু ক্ষমতা দিয়ে দিয়েছেন যেটা নবী নয় যারা তারা পারে না। এটাকে বলা হয় মুজিজা। আরেকটি হলো ওহী। এই দুইটি হলো নবীদের প্রমাণ। যে নবী দাবি করবে তার কাছে ওহী আসবে, যে নবী দাবি করবে তার কাছে মুজিজা থাকবে। তো এই মুজিজাগুলো হলো নবী যে আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ তার প্রমাণ। তো আল্লাহ পাক নবীদেরকে কি দিয়েছিলেন? মুজিজা দিয়েছিলেন। মুজিজা কি বললাম? যেটা মানুষকে অক্ষম করে দেয়, যেটা মানুষ করতে পারে না, সে নবী করে দেখাইতে পারে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলছে। এটা কি সাধারণ মানুষ পারবে? পারবে না। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, সেটা সাপ হয়েছে। এটা পারবে? পারবে না। পারে কেনা? জাদুকররা পারে, যারা জাদু করে তারা পারে। কিন্তু জাদুকর যারা জাদুকর যারা তারা পারে, কিন্তু নবীদের কাজ
এটা কি নয়? জাদু নয়। যার কারণে তো মুসা আলাইহিস সালামের সাথে যারা এই খেলায় আসছিল, মুসা আলাইহিস সালামের লাঠি ছেড়ে দিলে সেটা সাপ হয়। তো ফেরাউন কি করলো, যে তাহলে মুসা তো জাদু করতেছে, জাদুকরদেরকে নিয়ে আসছে মুসা আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য। তো ওই জাদুকররা সাপ বানায় বানিয়ে ছেড়ে দিতেছে, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছেড়ে দিয়েছে। মুসা আলাইহিস সালামের লাঠি এত বিশাল সাপ হয়েছে, সকল জাদুকরদের সমস্ত জাদুর সাপ এক লোকমায় গ্রাস করে ফেলেছে। এখন মুসা আলাইহিস সালামের সাপ ওই ফেরাউনের রাজপ্রাসাদের দিকে হা করছে। তো ওই সমস্ত জাদুকররা বুঝে ফেললো যে আমরা যেটা করছি সেটা তো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালামের যেটা সেটা তো কি নয়? জাদু নয়, এটা হলো অলৌকিক ক্ষমতা। আল্লাহু আকবার। সাথে সাথে আর দেরি করে নাই, সাথে সাথে সমস্ত জাদুঘর মুসা আলাইহিস সালামের খোদার প্রতি ঈমান আনয়ন করে ফেলেছে। আল্লাহু আকবার। এখন ফেরাউন কি বলে জানেন? ফেরাউন বলে যে আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান আনলা, তার মানে হলো মুসা তোমাদেরই একজন, তোমাদের বড়। সে সুর পাল্টে ফেললো আমার ভাইরা, কিন্তু এবং সে তাদেরকে কঠিন শাস্তি দেবার চাইল। কিন্তু জাদুকর বলতেছে শাস্তি দেওয়ার যাই করো, বাইরেও যদি ফেলাই দেওয়ার সমস্যা নেই, কিন্তু আমরা সত্য গ্রহণ করেছি। তাহলে জাদুকররা বুঝতে পারলো যে আমাদেরটা জাদু, কিন্তু মুসারটা জাদু নয়। আমার ভাইরা, একই টেবিলে যদি 10 জন ডাক্তার বসে, এই 10 জন ডাক্তার বসে যখন কথাবার্তা আলোচনা শুরু করবে, ওই ডাক্তারের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী এই টেবিলের 10 জন ডাক্তার, কিন্তু তারা টের পাবে, অনুভব করতে পারবে, ধরতে পারবে এই 10 জনের ভিতরে সবচেয়ে জ্ঞানী কোন ডাক্তার। পারবে কি না? পারবে। ঠিক তেমনি জাদুকররা ধরতে পারছে যে আমরা যেগুলো করছি সেগুলো জাদু, কিন্তু উনি যেটা করছে সেটা কি নয়? জাদু নয়, এটা হলো অলৌকিক ক্ষমতা। আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বগল নিচে হাত নিলে সেই হাত লাইটের মতো আলোকিত হতো, আবার বগলের নিচে নিত, আবার সেটা আগের মতো হাত স্বাভাবিক হয়ে যেত। আমার ভাইরা, এই যে মুসা আলাইহিস সালামের ঘটনা, আজকে বিশ্বে যত ইহুদি আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, এরা সকলে বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে। এই সকল ঘটনাগুলো ঘটেছে কিনা? 100% ঘটেছে। কাজেই আপনারা যদি বিশ্বাস না করেন, এতে ক্ষতি আপনাদেরই হবে। স্রষ্টা আছে বিশ্বাস না করেন, এই ক্ষতি আপনাদেরই হবে। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জিন্দা করতে পারত। আল্লাহ পাক কেমন মুজিজা দিয়েছেন! মরা মানুষকে জিন্দা করতে পারত। অন্ধ মানুষের চোখের মধ্যে হাত থাকতো, চোখ কি হয়ে যেত? ভালো হয়ে যেত। কুষ্ঠরোগীর শরীরে হাত থাকতো, কুষ্ঠরোগী সুস্থ হয়ে যেত। আমার ভাইরা, পাখি বানাইতো মাটি দিয়ে, বানিয়ে তার মধ্যে ফু দিলে সেটা জীবিত হয়ে উড়ে যেত। আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। 40 দিন পর আল্লাহ পাক এর নির্দেশে মাছ তাকে আবার সেই চরের মধ্যে অগ্রেই দিছে, আর ইউনূস আলাইহিস সালাম সেখানে সুস্থ হয়ে উঠছেন। 40 দিন পর কি মানুষ মাছের পেটের থেকে সুস্থ হতে পারে? এটা কে করছেন বলেন তো? আল্লাহ তাআলা। আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তখতে সুলাইমানি দান করছিলেন। আল্লাহু আকবার। তখতে সুলাইমানি এর ইতিহাস আছে, আমি ইতিহাস বলবো না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে তখত দান করছিলেন, সারা পৃথিবী তিনি রাজত্ব করছেন। সারা পৃথিবী রাজত্ব করছেন। আর এই রাজত্ব করার জন্য তার যে মন্ত্রী পরিষদ ছিল, এই মন্ত্রী পরিষদের যত খাবার লাগছে, তাদের যত পোশাক আশাক, তাদের যত প্রয়োজনীয় জিনিসপাতি, পানি থেকে শুরু করে যা কিছু দরকার, সব কিছু এই তখতে সুলাইমানের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে। একাধারে 6 মাস পর্যন্ত পুরা মন্ত্রী পরিষদ গোটা বিশ্বময় ঘুরে বেড়াইছে, কোনো কিছুর অভাব হয় নাই। এত বিশাল ভারী ওজনী তখতে সুলাইমানি, আল্লাহু আকবার। তার মধ্যে কোনো ইঞ্জিন লাগানো ছিল না, বাতাস তাকে দিয়ে বহন করেছে। আল্লাহু আকবার। আপনারা তো বিমান দেখে অবাক হয়ে যান, সেই ইঞ্জিন ছাড়া বিমান আজ থেকে 3500 4000 বছর আগের ঘটনা। আল্লাহু আকবার। অস্বীকার করতে চান? অস্বীকার করতে পারেন, অস্বীকার করলে আপনার ক্ষতি হবে। আপনি যদি দিনের সূর্যকে অস্বীকার করতে পারবেন, আপনাকে কে বলবে যেগুলো আপনি অস্বীকার করেন না? দিনের সূর্যকে আপনি অস্বীকার করলেন, দেখার পরে চোখ দিয়ে চেয়ে দেখতে অস্বীকার করতেছেন,
এটা তো মুখ দ্বারা আপনি অস্বীকার করতেই পারেন। আবার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালামের হাতে লোহা মোম হয়ে যেত, মোমের মতো সে লোহা নরম হয়ে যেত। উনি ওইটা দ্বারা যারা অর্থাৎ যুদ্ধের পোশাক প্রস্তুত করতেন, যেরকমভাবে সেরকম লোহাকে পাকা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাতের মধ্যে এই ক্ষমতা দিয়ে দিয়েছিলেন। এটা হলো মুজিজা। আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালাম জাবর কিতাব তেলাওয়াত করতেন, পক্ষীকুল সব নিচে চলে আসতো, সমুদ্রের সকল মাছ পারে চলে আসতো দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য। এটা হলো দাউদ আলাইহিস সালামের মুজিজা। এবং উনি যে ওয়াজ নসিহত করতেন, জিন ইনসান প্রতি শনিবার মৃত্যুবরণ করতো তার আলোচনা শুনে। এত তিনি করুণভাবে এত হিটের আলোচনা তিনি করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। আল্লাহু আকবার। এটা নিয়ে আপনারা তিরস্কার করেন। যারা নাস্তিক তারা কি করে? রাসূলের এই ঘটনাকে তিরস্কার করে, এটা চুক্তি মিলে না। আরে ভাই, চুক্তি মিলে না দেখেই তো রাসূল, যদি সে আপনাদের চুক্তির সাথে মিল পড়তো তাহলে তো সে রাসূল হইতে পারতো না। রাসূল মানে তো আল্লাহ প্রদত্ত ব্যক্তি, তাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে যেটা অন্য কেউ পারবে না। চাঁদকে সারা পৃথিবীর সকল মানুষ মিলে যদি কুরআন দিয়ে কোবায়, তারপরে কি চাঁদের কিছু করতে পারবে না। কিন্তু রাসূল হাতের ইশারা করছেন, খণ্ড দুই দিকে পড়ে গেছে। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অসংখ্য। আমার কাছে একটি বই আছে, ওই কিতাবের মধ্যে 600 মুজিজা লিখছে। আল্লাহু আকবার। পানির দরকার, যেমন হুদায়বিয়ার সময় পানি সংকট দেখা দিল, যার কাছে যে পানি ছিল হুদায়বিয়ার সন্ধি চুক্তির সময়, তো সেই পানি সব শেষ হয়ে গেল। রাসূলের কাছে সাহাবীগণ আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, পানি তো শেষ, কারোর কাছে কোনো পানি নাই। রাসূল বললেন, যার কাছে যা আছে, ঘটি লোটার মধ্যে, বশকের মধ্যে যেখানে যা আছে, ওই সব একত্র রাসূলের কাছে নিয়ে আসালো সামান্য একটু পানি। রাসূল ওই পানির মধ্যে হাত দিলেন, আর সেই লোটা থেকে প্রচুর পরিমাণে পানি পড়া শুরু হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরাম থেকে বললেন, তোমরা যার যা পানির প্রয়োজন আছে সকলে পানি নিয়ে রেখে দাও। তারা জানোয়ারকে পান করাইলো, তাদের বস্ত্রগুলো সব ভর্তি করে রাখলো। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা দুধ 70 জনকে খাওয়াইছে। এক পেয়ালা দুধ যা একজনের জন্য যথেষ্ট নয়, 70 জনকে পেট ভর্তি করে খাওয়াইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনের খাবার 3000 লোকের খাওয়াইছে, তারপরেও খাবারে কোনো বিন্দুমাত্র কমে নাই। যুদ্ধের ময়দানে আমার ভাইরা, খন্দকের যুদ্ধের ঘটনা অনেক। এক সাহাবী দাওয়াত দিয়েছে, একটি বকরির বাচ্চা জবাই করছে, অল্প কিছু জব ছিল, সেটা দিয়ে রুটি বানিয়ে দাওয়াত দিয়েছে। রাসূলের কাছে গিয়ে, রাসূলুল্লাহ, অল্প কিছু খাদ্যের ব্যবস্থা, আপনার দাওয়াত, আপনার সাথে 1-2 জন সাহাবী নিয়ে যেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000কে দাওয়াত দিয়ে দিয়েছে। সকলকে রাসূল খাওয়াইছে। খাওয়ানোর পর দেখে যে তরকারি এবং রুটি যে অবস্থা ছিল সেই অবস্থায় আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহু আকবার। এমন মুজিজা রাসূলের অসংখ্য আছে। আমার ভাইরা, বদরের যুদ্ধ 313 জন, আর কাফের মুশরিকের 1000। বদরের দিন কে কোন জায়গায় মারা যাবে, আবু জাহেল কোথায় মারা যাবে, অমুক কোথায় মারা যাবে, অমুক কোথায় মারা যাবে, আগের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরাম থেকে দেখাইছেন, এই জায়গায় আবু জাহেল মারা যাবে, এই জায়গায় অমুকে মারা যাবে, এই জায়গায় অমুকে মারা যাবে। পরের দিন যখন যুদ্ধ সংগঠিত হলো, ঠিকই দেখা গেল যে যেই জায়গায় রাসূল চিহ্নিত করেছিলেন, ওই সমস্ত জায়গার মধ্যেই এই সকল কাফেরগুলো মৃত্যুবরণ করেছে। কি বুঝলেন আমার ভাইরা? 313 জন, আর তারা হলো 1000 উপরে। তাদের সকলকে ঘোড়া আছে, সকলের তলোয়ার আছে, সকলের ঢাল আছে, সকলের পোশাক সজ্জিত, সকলের গায়ে শক্তি আছে, পেটে খাবার আছে। আর মুসলমান সংখ্যা 313 জন। তাদের ডালও নাই, তলোয়ারও নাই, পায়ে জুতাও নাই, ঘোড়াও নাই, কিচ্ছু নাই, কিন্তু বিজয় আল্লাহ রাব্বুল আলামিন 313 জনকে দিয়েছেন। ইতিহাস সাক্ষী। এগুলাকে কীভাবে অস্বীকার করবেন? এগুলো অস্বীকার করলে আপনি চামড়ার মুখ দ্বারা অস্বীকার করতে পারেন। চামড়ার মুখ দিয়ে সবই অস্বীকার করা যায়। দুপুরবেলা সূর্যের দিকে তাকিয়েও বলা যায় সূর্য বলতে কিছু নাই। আপনারা এটা করতে পারবেন। আবার ভাইরা, এই বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে মুসলমানকে সাহায্য করছেন। যারা কাফের মুশরিক, যাদেরকে মুসলমানরা ধরছে, বন্দী করছে, তারাই বলছে, তোমরা তো আমাদেরকে বন্দী করো নাই, আমাদেরকে যারা বন্দী করে তাদেরকে তো দেখতেছি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এগুলো তো আমি নবীদের
কথা আলোচনা করলাম, নবীদের মুজিজার কথা আলোচনা করলাম। নবীদের না উম্মতের কেরামত অসংখ্য পরিমাণে, উম্মতের কেরামত। খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহ পাক তাকে এক যোদ্ধা বানিয়ে দিয়েছিলেন, সে কোনোদিন পরাজয় বরণ করে নাই। 124টির মতো যুদ্ধে অংশগ্রহণ করেছে, তার জীবনে কোনো পরাজয় নাই। আল্লাহু আকবার। এটা কি মনে করে? খালিদকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যে কচু কাটা করেন কাফেরদেরকে, এটা কিভাবে সম্ভব? কেন? আমি জীবিত আর ওরা মৃত। কোরআনুল কারীম আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছে, রাসূল হাদিসও বলে দিয়েছে, যারা জিকিরকারী তারা জীবিত, আর যারা জিকির করেন না তারা হলো মৃত। কাজে ওরা হলো মৃত সমতুল্য। আমি জীবিত মানুষ মৃতরে কচু কাটা করতে সমস্যা কোথায়? এই কারণে তিনি নির্দ্বিধায় কাফের মুশরিকদেরকে কচু কাটা করে 124টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু তার কোনো যুদ্ধে কেউ তাকে আঘাত করতে পারে নাই। এটা হলো মহান রব্বুল আলামিনের দান। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরে কামজ দুর্গের ফটক গেট, ওটাকে ডাল বানিয়ে যুদ্ধ করছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 40 দিন যুদ্ধ হওয়ার পরে 39 দিন রাত্রিবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, কালকে আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দিব যে কালকে ইনশাআল্লাহ দুর্গ বিজয় হয়ে যাবে। তো এক একজন মন্তব্য মনে ধারণা করতেছিল, কালকে হয়তো আমাকে দিবে। সকালবেলা দেখা গেল আলী রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা উঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু নারে তাকবীর দিয়ে যখন সেই যুদ্ধের ময়দানে অবস্থান করলেন, নেমে পড়লেন, আর কামজ দুর্গই তো বলতে পারতেছিল না, একের কামজ দুর্গের প্রধান ফটক যখন ধরে নারা দিলেন, নারায়ে তাকবীর বলে, সাথে সাথে সেই ফটক পুরোটাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে এসে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু সেই ফটক হাতে নিয়ে যুদ্ধ করছেন, সেটাকে ডাল হিসেবে ব্যবহার করে। আল্লাহু আকবার। আমার ভাইরা, পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহু এই কাবুস দুর্গের গেট হাতে নিয়ে এটাকে ডাল বানিয়ে যুদ্ধ করছেন। পরের দিন আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আলী, তুমি তো এটা হাতে নিয়ে গতকালকে যুদ্ধ করছো, আজকে এটা উঠাও দেখি। চেষ্টা করে উঠাইতে পারে না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাহলে বুঝে নাও, এটা হলো আল্লাহ প্রদত্ত শক্তি। আল্লাহ তাআলা তোমাকে শক্তি প্রদান করেছিলেন, যার কারণে পারছো। এই শক্তি আল্লাহ প্রদত্ত, সবসময়ের জন্য নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই ফটক 70 জনে সেটাকে ধরাইতে পারে না, উঠাইতে পারে না, সেটা হাতে নিয়ে যুদ্ধ করা, এটা কি আপনি খেলা মনে করছেন? এটা খেলা না, এটাকে অস্বীকার করতে চান? অস্বীকার। এটা হলো ঐশিক শক্তি। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একদল যাইতেছে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। একদিকে সামনে নদী পড়ছে, তখন ওরা কি করছে, এই নদী পার হবেন কিভাবে? তাদের তো কোনো ব্যবস্থা নাই। পিছন দিয়ে তাকিয়ে দেখে যে আমার যত সাথী সঙ্গী আছে সকলেই কবিরা গুনাহ থেকে মুক্ত। উনি সাগরের উপর দিয়ে, নদীর উপর দিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। পুরা সাগর নদী পারি হয়ে চলে গেছে, কিন্তু তাদের ঘোড়ার খুরও ভিজে নাই। আল্লাহু আকবার। কি বুঝলেন? আল্লাহ তাআলার সাহাবীদের এত বড় বিশাল কেরামত, তারা সমুদ্রের পানির উপর দিয়ে ঘোড়া চালাইছে। আমার বাড়ি শুধু তাই নয়, যখন আফ্রিকার জঙ্গলে গেছে সাহাবায়ে কেরামের জামাত, গিয়ে জঙ্গলের সকল হিংস্র হায়াওয়ান জানোয়ারকে ডাক দিয়েছে, আমরা নবীর সাহাবী, আমরা এখানে আজকে অবস্থান করব, তোমরা জঙ্গল খালি করে দাও আমাদের জন্য। আমার ভাইরা, ঘোষণা পাওয়ার সাথে সাথে জীব জানোয়ারগুলা তাদের আন্ডা বাচ্চা সব কিছু মুখে নিয়ে জঙ্গল তাদের জন্য খালি করে দিয়েছিল। এগুলা কি নবীর সাহাবীদের কেরামত? আমার ভাইরা, তামিমে দারী রাদিয়াল্লাহু এক সাহাবী ছিলেন, পাহাড় থেকে আগুন বের হয়ে আসতেছিল। তিনি কি করতেছিলেন? আগুনকে পিটাইতেছিলেন। আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ বাকলুক, মানুষকে কষ্ট দাও, পিটিয়ে পিটিয়ে আগুনকে সেই গর্তের ভিতরে ঢুকাইছে। আল্লাহ নবীর সাহাবী তামিমে দারী রাদিয়াল্লাহু। আমার ভাইরা, নীলনদ থেকে পানি বন্ধ হয়ে গেল। নীলনদের নিয়ম ছিল যুবতী নারীকে বলি দেওয়া লাগতো।
তো এই পানি শুকিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু কাছে চিঠি লিখছে, যিনি নীল নদের ওই এলাকার গভর্নর ছিলেন, যে এই ঘটনা, এখানে নারী, যুবতী নারীকে বলি দিতে হয়, তা না হলে পানি জারি হবে না। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি চিঠি লিখে দিয়েছেন যে আমার এই চিঠি নীল নদের মধ্যে ফেলে দাও। চিঠিতে লিখছেন, নীল নদ, তুমি যদি নিজে থেকে জারি হও, তোমার মতো নীল নদের আমাদের প্রয়োজন নাই। আর যদি আল্লাহর হুকুমে জারি হও, আল্লাহর ইচ্ছা জারি হও, তাহলে চিঠি পাওয়া মাত্র জারি হয়ে যাও। চিঠি ফালানোর সাথে সাথে পানি একদম নদী ভরপুর হয়ে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। কি বলতে চান আমার ভাইরা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে শুক্রবারে জুমার নামাজে খুতবা দিতেছেন। খুতবার মাঝখানে বলতেছেন, ইয়া সারিয়াল জাবাল। অথচ সারিয়ার যুদ্ধের ময়দানে সেখান থেকে 1000 কিলো ফাঁকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ থেকে খুতবা দিতেছে। আর খুতবার মাঝখানে সেই যুদ্ধের মধ্যে যুদ্ধের যে সেনাপতি, তাকে ডিরেকশন দিতেছে, ইয়া সারিয়াল জাবাল, পাহাড়ের দিকে লক্ষ্য রাখো। আল্লাহু আকবার। 1000 মাইল, 1000 কিলো ফাঁকে। বুঝলেন কিছু? এগুলো নবীর সাহাবীদের কারামত। শুধু নবীর সাহাবীদের কারামত না, আরে ভাই শাহজালাল তার কারামত, হযরত আব্দুল কাদের জিলানী তার কারামত। এগুলো তো দূরের কথা, বর্তমান যুগের হাফিজ হুজুর, কিছুদিন আগে আল্লাহ রহমত তাকে, আল্লাহ তাআলা তাকে দূরে থেকে উঠিয়ে নিয়েছেন। হাফিজ হুজুর, তার উপর মেঘ তাকে ছায়া করছে। হাফিজ হুজুর, এই বাংলাদেশে আল্লাহর ওলি এমন আছে যাদেরকে মেঘ ছায়া দিয়েছে, বিভিন্নভাবে তাদের কারামত প্রকাশ পাইছে, এই দুনিয়াতে এখন পর্যন্ত আছে। এগুলাকে অস্বীকার করবেন কিভাবে আমার ভাইয়েরা? কাজেই আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো যে আপনারা 100% সত্যের পথে আছেন। কিয়ামতের আগে ফিতনা ফাসাদে ভরে যাবে, যার কারণে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছে। কাজে আপনাদের ঈমান নিয়ে টিকে থাকাটা কঠিন হবে। এই কারণে আলোচনা মনোযোগ সহকারে শুনেন, বিশ্ববাসীকে শোনার সুযোগ করে দেন। এবং নাস্তিক ভাইদেরকে আমি বলবো, আগে যা করছেনই, এখন আপনারা সত্যের পথে ফিরে আসেন। এই সমস্ত সত্য প্রমাণগুলো, এগুলো যদি আপনারা অস্বীকার করেন, আমি বুঝবো আপনারা নিজের পায়ে কুড়াল মারতেছেন, নিজের চক্ষু বন্ধ করে আপনাকে ভ্রান্ত পথে ঠেলে দিতেছেন, আপনি নিজেকে জাহান্নামের আগুনের মধ্যে ঠেলে দিতেছেন। আমাদের কিছুই করার থাকবে না। এই কারণে আমি বিনয়ের সাথে আপনাদের আবেদন করব, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, সত্যের পথে ফিরে আসেন। আল্লাহকে গালি দিয়েছেন, রাসূলকে গালি দিয়েছেন, সমস্যা নাই। আপনি যখন আল্লাহর পথে ফিরে আসবেন, সব কিছু আপনি মাপ পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।